हे गाइस वेलकम बैक टू माय चैनल अनभिका ऑफिशियल ब्लॉग चैनल में रहती हूँ गोवा पे गाइस। सो आज का वीडियो मैं बनाऊंगी बंगाली पे। सो अभी आप लोग देख रहे हो मैं बेडरूम क्लीन कर रही हूँ। सो चलिए अभी मैं बंगाली से आप लोगों के साथ वीडियो बना के मैं शूट करूँगी। सो बंगाल का बहुत सारा लोग मेरा वीडियो देखता है। सो कमेंट करता है जी आप बंगाली पे वीडियो बनाओ। सो इसीलिए इस ब्लॉग पे मैं बंगाली पे वीडियो बनाऊंगी। সো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন ঘরটা গুছোচ্ছি, কারণ হচ্ছে আজ আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ। সবাইকে হ্যাপি পয়লা বৈশাখ। সো তোমরা সবাই তো আনন্দ করবে, আমি আজকে ঘরের সাফ সাফাইগুলো করে নিচ্ছি। এটা আমার হল, দেখতেই পাচ্ছ। ক্যামেরাটাকে এখানে সেট করলাম, সেট করে এখানে ঝাড়ুটা মেরে দিচ্ছি ঘরে। ঘরটা অনেকটা নোংরা হয়েছিল। প্রত্যেক দিনই আমি ঘরের কাজ করি, তাই আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে। তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে। তোমরা যদি বাঙালি হয়ে থাকো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ঘরে পোছা মারছি, দেখতেই পাচ্ছ। ঘরটা আমি এখন মুছে নেব। তার কারণ হচ্ছে এই টাইমটায়, দুপুরবেলা টাইমটায় ঘরটা যদি না মুছি, তার কারণ কি বলতো, প্রচন্ড রোদ গরম এখানে গোয়াতে। এতটা রোদ গরম যে দুপুরবেলা টাইমটাতে বাইরের দিকে বেরোনোই যায় না। মানে এই 12:30 একটা দেড়টার দিকে প্রচন্ড গরম। এটা আমার হল। হলটা পরিষ্কার করেই আমি সোজা চলে যাব চান করতে। সব পরিষ্কার করে নিয়েছি। আমার এখন খিদে পেয়ে গেছে, সেই জন্য এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি। এই দুটো ব্রেড খাওয়ার পরে আমি চলে যাব চান করতে। চান টান করে রান্না বান্নাগুলো সারতে হবে, কারণ পয়লা বৈশাখ আজকে। দেখতেই পাচ্ছ আমার এই ব্রেডগুলো খুব ভালো লাগে, এর মধ্যে ময়দা থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ এই পিনাট বাটারটা আমি ব্যবহার করেছি। সো এটা খুব ভালো লাগে, খুব টেস্টি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চান করে পুজো দিতে যাচ্ছি। সো তোমরা দেখো এখন। এই যে আমি এখন পুজো করব। সো চলো আমি এখন পুজোটা করে নিই। আমার বাইরে এখানে তুলসী গাছ আছে, আমি এখানে এখন তুলসী তলায় জলটা দেবো। দেখলে এখন আমি তুলসী তলায় জলটা দিয়ে নিলাম। এখন আমি যাবো কিচেনে। সো এই জামা কাপড় পরেই যাব কিচেনে, তার কারণ এগুলো ধোয়া জামা কাপড় আমার। যাচ্ছি কিচেনে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার কিচেন। একটু অন্ধকার লাগছে, তার কারণ হচ্ছে লাইটগুলো বন্ধ আছে। সো আমি এখানে দেখতেই পাচ্ছ মাটন নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে ছিল। চান করার আগে আমি মাটনটাকে বাইরে রেখে গেছিলাম। এখনো অনেকটা ঠান্ডা আছে, শক্ত আছে। কিছুক্ষণ পরে রান্নাটা করব, এখন করব না। আর এর ভিতরে ইলিশ মাছ, ছোট ইলিশগুলো হয় না, সেই ছোট ইলিশ মাছগুলো আছে এর ভেতরে। এইগুলোকেও আমি এখন বাইরে বের করে রেখেছি, কারণ প্রচন্ড বরফ জমে গিয়েছিল, এখনো শক্ত হয়ে আছে। কিছুক্ষণ পরে রান্না বান্না করবো। এই দেখতেই পাচ্ছ আমার কিচেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। বাইরে আমার ডগে বাইরে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, খেলা করবে এখন। এর নাম হচ্ছে ককটেল। গার্ডেনের অবস্থা দেখো, চলে আসলো আমাকে দেখে, এখন ভাত খাওয়া দেখাচ্ছে। দেখো আমি ভাতগুলো নষ্ট করছি না, এখন আমি খাবো। হ্যাঁ না বাবা, আমার গার্ডেন দেখতে পারো এখন। ছোট্টুসা গার্ডেন আমার একটা। বুঝতে পারছো গোয়াতে এই টাইমে অনেকটা রোদ, প্রচন্ড রোদের তাপ আর প্রচন্ড গরম। এই রোদটা কমতে কমতে 5:30 পৌনে 6টা বেজে যাবে। আর এই দেখতে পাচ্ছ স্টারটা, ওটা পাহাড়ের ওপরে ওটা ক্যাথলিকদের একটা স্টার বানিয়ে রেখেছে। আর নিচে চার্চ। তার পাশেই একটা স্কুল আছে বাচ্চাদের। তোমরা এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, এখন আমি কিচেনে এসে মাটন বানাবো। সো এটা না 1/2 কেজির কাছাকাছি হবে মাটনটা। এখন আমি কিচেনে চলে এসেছি, এখন আমি বানাবো মাটন। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখো। এখানে দেখতেই পাচ্ছ এখানে মাটন নিয়ে নিয়েছি, এটা 500 থেকেও কম হবে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে খাড়া মশলা নিয়ে নিয়েছি। আর আদা রসুনের জিরার পেস্টগুলো আমি বানিয়েই রাখি, সেটা আমার ফ্রিজের ভিতরে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বের করব এখন। এই যে এর ভেতরে পেস্ট আমি অলরেডি বানিয়েই রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে না কাশ্মীরি মির্চি আমি এর মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে আদা রসুন জিরা ধনে পাতা, ধনে পাতা না সরি,
ওই যে খাড়া ধনেগুলো হয় ওইগুলো। সো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বানিয়ে আমি শেয়ার করব, কারণ পয়লা বৈশাখ আর আমার ঘরে মাটন হবে না সেটা কোনো কথাই নয়। সো চলো আমি বানিয়ে দেখাচ্ছি আমি কি কি রান্না করবো আজকে। চলো এখন আমি বানাবো মাটন। তো ওই জন্য আগে গ্যাসটা অন করতে হবে। গ্যাস লাইটটা কোথায় রেখেছি ওটাই খুঁজে পাচ্ছি না আমি। সো এখন আমি গ্যাসটা অন করে নিই, স্টেপ বাই স্টেপ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াটা গরম হোক ততক্ষণ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আঙ্কেলের কুকুরটা, ঠিক কেউ না কেউ আসবে আর তখন চিল্লাবে। জানি না কে আসলো এখন, আমি দেখে আসছি, থামো। গাইজ এখন কেউ একটা এসেছে বাইরে, তো ওই জন্য ওরা চিল্লামচিল্লি করছে, দেখতেই পাচ্ছ। এটা গরম হয়ে গেছে, এখন আমি মাস্টার্ড অয়েলটা ঢেলে দেবো, সরষের তেলটা। তোমরা তোমরা পরিমাণ মতো ব্যবহার করবে। আঙ্কেলের ডগিটা খুব অসভ্য, সব সময় চিল্লামিচিল্লি করে, কেউ কাউকে আসতে অব্দি দেয় না জানো। এই যে খাটি মশলা খুব, এখন আমার ডগি শুরু হয়ে গেল। পেঁয়াজগুলো ঢেলে দেবো, এই দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এখন আমি নেড়ে নেবো। পেঁয়াজগুলো না লাল লাল করে ভাজতে হবে, না হলে পরে এইগুলো না ভালো লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকলে পরে মাংস ঢেলে দিলে আমার খেতেও একদম ইচ্ছা করে না, আর কাউকে বানিয়ে দিতেও অতটা ইচ্ছে হয় না। তো সেই জন্য আমি ভাবি যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপরেই হচ্ছে বানাবো। আমার মা কি করে রান্না করে জানো, আমার মা কাঁচা পেঁয়াজ তারপরে সবকিছু একসাথে মিশিয়ে কড়াইয়ের উপরে বসিয়ে দিবে, দিয়ে রান্না করবে। আমার পক্ষেও সম্ভব হয় না, ওটা ভালো লাগে না খেতে। আমি অনেক সময় বানিয়েছি, আমার অতটা টেস্ট লাগে না। তো তাই জন্য আমি এরকম ভাবে বানাচ্ছি, কারণ এরকম ভাবে বানালে না অনেকটা সুন্দর লাগে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভেজে যাবে, তারপরে মশলাগুলোকে একটু কষিয়ে তারপরে মাংসটা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা মতো কষিয়ে তারপরে তুমি প্রেসার কুকারের মধ্যে যদি দাও তো দাও, না হলে পারে এরকম ভাবে রান্না করো, অনেকটা সুন্দর হয় খেতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে পেস্টটা বানিয়েছি না, এটা না ঘরের পেস্ট, মানে অরিজিনাল পেস্ট এটা, মানে বানানো হয়েছে। আর যেগুলো হচ্ছে আমরা কিনে নিয়ে আসি এখানে সুপার মার্কেট গুলোর থেকে, পেস্টগুলো একদম ভালো না। আর মাংসতে রান্না করলে পরে এসে কেমন একটা ভাক্সা ভাক্সা গন্ধ বেরোবে। সেই জন্য আমি এইগুলো আগে কিনে নিয়ে আসি, তারপরে এগুলোকে পেস্ট বানিয়ে রাখি কমসে কম 7 দিন 8 দিনের মতো, তারপরে আমি এই ঘরে ব্যবহার করি। নাহলে প্রচন্ড ভাবে মানে খাওয়াই যায় না, সবজি খাওয়া যায় না, এতটা গন্ধ বেরোয়। তো কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ গুলোই জ্বলে যেত চলে। আজকে আমি অনেকদিন পরে মাটনটা রান্না করব। আরেকদিন আমি রান্না করেছিলাম মার মতো করে, যেমন মা সবকিছু যেমন প্রেসার কুকারের মধ্যে বা কড়াইয়ের ভিতরে দিয়ে মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়ে রান্না করেছি। আমার একদম ভালো লাগেনি খেতে, কেমন যেন লাগছে। কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছিল, কারণ আমি প্রেসার কুকারে রান্না করেছিলাম, 6টা সিটি লাগিয়েছিলাম, অনেকটা সিদ্ধ হয়েছিল। বাট টেস্ট অতটা ভালো লাগছিল না। আজকে দেখি কেমন হয়। আমার না রান্না করতে করতে না খিদে পেয়ে গেছিল, সেই জন্য ব্লুবেরি নিয়ে আসলাম। এগুলো না অনেকটা কস্টলি এখানে, অনেকটা মানে তোমার কি বলবো, অনেক মানে অনেকটা দাম বেশি। 250 টাকা 300 টাকা করে নেয় এগুলো এখানে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, থামো। মশলা অ্যাড করবো এখানে। আমার এগুলো খেতে খুব সুন্দর লাগে। এগুলো না তোমার ফেস বা স্কিনের জন্য অনেক ভালো ব্লুবেরি গুলো। পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজলে না পুড়ে যাবে। সেজন্য এখানে আমি মশলা অ্যাড করবো এখন। আদা রসুন জিরের পেস্ট গুলো, ধনিয়ার পেস্ট গুলো। এখন আমি পেস্ট ব্যবহার করছি, ক চামচ ব্যবহার করছি থামো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে 1 চামচ নিয়ে নিলাম, তারপর আর 1 চামচ নিয়ে নিলাম, অল্প করে আর একটু দিলাম।
লাস্টে টমেটো অ্যাড করব। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, না হলে আবার পুড়ে যাবে মশলাগুলো। আমি এখন তো জলের ব্যবহার করব না, তার কারণ আদা রসুনের পেস্টটা দিয়ে কমসে কম 5 মিনিট তো ভালো করে মিশিয়ে নেবো, 5 থেকে 3 মিনিট মতো। কাঁচা যে গন্ধটা না সেটা বেরিয়ে গেলে পারে তবেই টমেটোটা দেবো। চলো পেস্টটা আমি রেখে আসি ততক্ষণ ফ্রিজের ভিতরে। এটা আমার হবু বরের জন্য বানাচ্ছি, তার কারণ হচ্ছে সে মাছ মাংস খেতে অনেকটা ভালোবাসে, শাকসবজি খেতেও ভালোবাসে, সে তেল মশলা দিয়ে খাবার খেতে অনেকটা পছন্দ করে। সেই জন্য আমি তার জন্য বানাচ্ছি। আর আমি বানাতেও পারি, কারণ এর আগে আমি বানাতাম। তো দেখো এখন আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেব, কারণ সে পছন্দ করে। আর আমিও খাই, খাই না তা না, 1 পিস 2 পিস খাই, কিন্তু আমি এরকম তেল মশলা দিয়ে আমি খাবারটা খাই না। মশলা খাই কিন্তু তেলটা খাই না, মশলাটা খাই না বলা ভুল হবে, কারণ আমরা বাঙালি মেয়ে, আমরা অবভিয়াসলি মশলাটা পছন্দও করি, আর আমরা আর সবজিতে মশলা না হলে আমাদের ভালোও লাগে না। মশলাটা আমরা খাই কিন্তু অতটা আমি মশলাটা খাই না, কারণ আমি অনেকটা কম জলে সিদ্ধ করে করি। মাংস যদি খাই না পুরো মশলা দিয়ে দিই, জলে সিদ্ধ করে ভালো করে পাকিয়ে পাকিয়ে তবেই খাই, তার আগে আমি খাই না। ½ চামচ আমি লবণ অ্যাড করলাম এখানে, তোমাদের হিসাব মতো তোমরা নুনটা ব্যবহার করবে। এটা অনেকে লবণ বলে, অনেকে নুন বলে, অনেক রকমের অনেক রকম ভাষা আছে বাংলাতে। কারণ আমাদের ওই সাইডটাতে সবাই লবণ বলে, কেউ নুন বলে, আর এই সব জায়গাতে তো নামাক, সল্ট, এইগুলোই বলে। এখন টমেটোটা কাঁচা আছে, একটু পাকিয়ে নিই, তারপরে আমি মাটনটা দেবো, দিয়ে পাকাবো। চলো এবার না আমি মাটনটা এখানে অ্যাড করব। দেখতেই পাচ্ছ মাটনের পিসগুলো না খুব বড় বড় করে নিয়ে এসছে কেটে, কারণ সেই নিয়ে এসছে অনেকদিন হয়ে গেছে, কারণ ফ্রিজের মধ্যে ছিল তো। তো আমি আবার ভাবলাম যে খারাপ হয়ে যাবে, বানিয়ে দিই। তবে এখানে বাইচান্স যদি লাইন টাইন না থাকে তো খারাপ হয়ে যেতে পারে, কারণ গোয়াতে এরকম হয়, সকাল 9টার সময় যদি যায় 4টের সময় কারেন্ট আসে অনেক সময়, হয়তো কোনো কাজ টাজ চলে। মাটনটা দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেবো আমি। এখন আমি একটু হলুদের গুঁড়ো ব্যবহার করব। এখানে জানো এরকম হলুদের গুঁড়ো পাওয়া যায়, গ্রামের দিকে তো কিনতে পাওয়া যায়। কেনা হলুদ মানে কিনতে, মানে সেই বস্তায় করে বিক্রি করতে আসে পাড়ায় পাড়ায়। গ্রামের দিকের কথা বলছি, শহরে না। তো মারা ওখান থেকে কিনে রান্না বান্না গুলো করে, আমি দেখেছি। দেখেছি যে ছোট থেকে তো ওখানেই বড় হয়েছি, তারপরে কলকাতায় এসে পড়াশোনা করেছি, তারপরে বাইরে আসা। এবার আমি না ধনে পাউডার একটু ইউজ করবো, সামান্য, বেশি না। তো দেখতেই পাচ্ছ কি করে আমি রান্না করছি। মশলাগুলো মেন, জানো তো, মশলাটা মেন, যে তুমি কতটুকু মশলা দিচ্ছ না দিচ্ছ, কি কি মশলা দিচ্ছ, সেইগুলো হচ্ছে মেন মাটনে। আর উপর থেকে কি বলতো, মাটনটাকে ভালো করে কষাতে হবে, সেটা হচ্ছে মেন। না পাকালে পারে তুমি খেতে পারবে না মাটন, প্রচন্ড হচ্ছে কাঁচা থাকলে তো তুমি টেনেই ছিঁড়তে পারবে না মাটন। অন্য সবজি হলে তো তাও একরকম হয়। আমি মাটন রান্নাটা না আমার অনেক দিন লেগেছে আমার শিখতে, কারণ আমি এর আগে কাঁচা হতো, টেনে ছিঁড়তে পারতাম না, আমি অতটা বুঝতেই পারতাম না। প্রেসার কুকারে রান্না করতাম, তারপর লাস্টে মাথায় এলো যে না, টাইম লাগিয়ে ডিমে ডিমে আছে আমি রান্না করবো। এই যে দেখতেই পাচ্ছ আমি কম করে দিয়েছি পুরো গ্যাস। আমি এখন কমসে কম ½ ঘন্টা ধরে মাটনটাকে পাকিয়ে পাকিয়ে রান্না করব। আর তোমাকে ফাইনাল রান্না করে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই যে এখানে ধনের পাতাগুলো নিয়ে চলে এসেছি, এগুলোকে বারিক বারিক করে ছোট ছোট করে কাটবো। আমার ডগিটা না খুব খুব আওয়াজ করতে পারে, তার কারণ হচ্ছে কোনো কাজ করলে, কোনো ভিডিও শুট করলে সে আওয়াজ করবেই। ধনের পাতাগুলো দেখো এরকম ভাবে কেটে নিলাম, কারণ আমি না ধনের পাতাগুলো লাস্টে দিই না, কষার সময়তেই ব্যবহার করি। কারণ ইয়েটাকেও আমার মনে বলে যে কাঁচা কাঁচা থাকলে একটু কেমন বাস মারে, আমার ভালো লাগে না খেতে। তো সে খায়, সেও হচ্ছে আমি যদি এরকম ভাবে রান্না করে দিই সে খেয়ে নেবে, কাঁচা দিলে পরেও খেয়ে নেবে, তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, ঝামেলা নেই। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম, অনেকটা পাকিয়েছি।
বাট তার একটু কি একটু মশলা টাইপের খাবারগুলো একটু পছন্দ, একটু ভালো করে রান্না করো। কাঁচা না থাকলে সে খেয়ে নেবে, কিন্তু এমনি ধনের পাতা বা কিছু যদি কাঁচা কাঁচা দেওয়া যায় সেগুলো খেয়ে নেবে। এমনি খাবার টাবার কাঁচা দিলে সে আর কি খায়, না খেতে পারে, না কেউ দেবে। এখন বেশ অনেকটা টাইম লাগবে, তো আমি এখন ঢেকে একটু এটাকে পাকাই, কারণ টাইম এখন অনেকটা যাবে। তো ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, বেশ অনেকটা বড়। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, অনেকটা বড় দেখতেই পাচ্ছ। এগুলোকে এখন কেটে এগুলোকে আমি ফ্রাই করব সন্ধ্যাবেলার জন্য, কারণ সে আসবে তো। এখন কেটে কুটে রাখি, সন্ধ্যাবেলায় তাকে মশলা দিয়ে ফ্রাই করে দেবো, আর আমার জন্য আমি রান্না করব। কিভাবে আমি এই মশলাটাকে পাকাচ্ছি পুরা। এখনো মশলাটা অনেকটা পাকবে, কমসে কম এখনো না হলেও 20 মিনিট তক পাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এই 4 পিস মাছ আমি ভাজা করব, আর এইগুলো আমার জন্য, কারণ আমার মাছটা খেতে অনেকটা ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। কারণ আমি মাটনটা অতটা আমার পছন্দ হয় না, সো মাটনটা পাকতে এখনো অনেকটা টাইম লাগবে। তোমাদের যদি রেসিপি চাই, তোমরা তো দেখলে এরকম ভাবে তোমরা বানাতেই পারবে, বাট টাইম লিমিট আমি তোমাদেরকে সব বলে দেবো। দেখো, পুরা টাইম লাগবে একটা মাটন বানাতে, কমসে কম 1 ঘন্টা। তুমি যদি ভালো মতো ধৈর্য ধরে পাকাতে পারো, পাক্কা 1 ঘন্টা মাটন বানাতে লাগে, কষিয়ে কষিয়ে তুমি যদি রান্না করো। আর যদি মনে করো না একটু তাড়াতাড়ি, তো আধা ঘন্টাতেও তুমি রান্না করতে পারবে, বাট অতটা টেস্ট আসবে না। কারণ তুমি দেখতেই পাচ্ছ, তোমরা সবাই দেখলে, ভিডিওর সূত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা হচ্ছে মশলাটা কষেছে, কারণ মশলাটা অনেকটা কষবে, আর খেতেও অনেকটা টেস্ট হয়, অনেকটা টেস্ট। কারণ আমি ঢেকে ঢেকে রান্না করছি, তোমাদেরকে তো আমি শেয়ারই করছি, কারণ আমি নিজে হাতে একাই রান্না করবো। এতগুলো রান্না করা প্রচুর মুশকিল। আর একটা সবজি আমি রান্না করে রেখেছি, তোমাদেরকে আমি দেখাবো। এখন না আমি মাছটা ভাজবো, কারণ পাশে মাংসটা হতে এখন অনেকটা লেট হবে, সেজন্য আমি মাছটা এখন ভেজে নেব। এখন আমি মাছটা ভেজে নেব, তার কারণ হচ্ছে মাংসটা হতে এখনো অনেকটা টাইম লাগবে, মাটনটা হতে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপরে ইলিশ মাছগুলো ভেজে নেব। লবণ আর হলুদ লাগিয়েছি, আর কিচ্ছু আমি লাগাইনি। সো দেখতে পারো বড় বড় পিস এগুলো। এখানে সুপার মার্কেটে পাওয়া যায় গাইস, কিনতে সুপার মার্কেট গুলোতে এখানে আসে, সপ্তাহে 1 দিন 2 দিন করে আসে, বাট একটু খোঁজ নিলে পরে পাওয়া যায়। কারণ এখানকার মার্কেটে না বাঙালি উড়িষ্যার ছেলেপিলেরা কাজ করে, তো তারা অনেক সময় বলে যে এই বারে আসবে, কোন বারে আসবে না, কি মাছ ভালো কি মাছ ভালো না। তো আমাদের ভালো হয় বাঙালিদের কিনতে, বাইরেকার লোক তো অতটা বুঝতে পারে না, কারণ বাঙালি বাঙালি, তো ওরাও একটু বলে দেয় যে দিদি আসো আজকের দিনে, আজকের দিনে হচ্ছে মাছটা ভালো পাবে। মানে ধরো আজকে গেলাম সুপার মার্কেটে, ওরা বলে দেবে এই ডেটে আসলে মাছটা তুমি ভালো পাবে। চলো, কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। দুটো দুটো করে ভাজবো, তার কারণ বেশি জায়গা নেই, বেশি বড় না প্যানটা, ছোট প্যান, সেই জন্য। মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাছগুলো ভেজে নিলাম, 4 পিস মাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মানে আমি ভেজে নিয়েছি। এই দেখো এই মাছগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। সো এখন এই 4 পিস মাছ আমি রেখে দেবো, কারণ বাইরে রাখবো, এখন গরম আছে তো এখন ফ্রিজের মধ্যে রাখবো না। তার কারণ হচ্ছে এই টাইমে আমি রান্না করলে মানে রাত্রি 10টার সময় খাবার পুরো গন্ধ বেরোয়, খাওয়া যায় না। তো সেই জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, বাট আমি ফ্রিজের মধ্যে রাখবো না, সে রাত্রিবেলাতেই আসবে অবশ্যই। তো আমি এখন বাইরে রেখে দেবো, সে আসলে শুধু একটু গরম করে দিয়ে দেবো তোমাদেরকে আমি কি কি বানিয়েছি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ মাছ ভাজা, ইলিশ মাছ এটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ তরকারি, মানে অনেকগুলো সবজি দিয়ে রান্না করেছি, ডাটা দিয়ে, শুক্তো টাইপের। টাইপের কি আর শুক্তোই এটা। আর এই যে এখানে আছে আমার মাটন, মাটনের কালারটা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে না মাটন রান্নাটা। লাইটের জন্য হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, বাট অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা খুশবু বেড়াচ্ছে, অনেকটা সেন্ট আসছে। আজকেকার রান্না দেখতেই পাচ্ছ, এই 3টে রান্না আমি করেছি। রাত্রিবেলায় ভাত রান্না, রাত্রিতে ভাতটা রান্না করলে হয়ে যাবে, তার কারণ হচ্ছে এখন ভাত রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য এখন ভাতটা রান্না করব না। আর এখন টাইম কটা হচ্ছে জানো, এখন টাইম হচ্ছে 5:30। তার কারণ হচ্ছে বাইরে দেখো এখন রোদটা নেই,
অনেকটা রোদ কম হয়ে গেছে 5:30টার দিকে। কারণ রাত্রিবেলায় না রান্নাটা করতে ভালো লাগে না, ওই জন্য এই টাইমে রান্নাটা করে নিলাম। এখানে দেখো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা মেয়ে যাচ্ছে ওখান থেকে। তোমাদেরকে জুম করে দেখানো যাবে, বাট কে জুম করবে, ওদেরকে কে দেখাবে। আর এই যে আমার ডগ এখানে শুয়ে আছে, ওই যে ওই আন্টি আঙ্কেলটা দেখছো না, আমি জুম করে দেখাচ্ছি, এরা হচ্ছে বাঙালি, উড়িষ্যাতে বাড়ি। আর এর ভিতরে দেখো বক এসছে, বক। কারণ পাশের জমিটাতে মানে সবজি আবাদ হয়, আর এইটাই পুরো এরকম খালি পড়ে থাকে। ডগি টগি ঘোরানো হয়, অনেকে যাওয়া আসা করে এর ভেতরে। বাট এই টাইমটায় না ফুটবল খেলা বা ব্যাডমিন্টন খেলা, এগুলো যদি এটা ভালো করে পরিষ্কার করে রাখে, খেলা হয়, খেলাধুলা করাগুলো ভালো হয়। তো এখন আমি বানাবো আমার ডগির জন্য খাবার। তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমার একদম মন যায় না কিচেনে এসে কিছু বানাতে। সে চলো বানিয়ে নিই আমার ডগির জন্য খাবারটা। সকালবেলা টাইমে দেখুন এখন 6:20 বাজছে। এই টাইমে মশার উৎপাতটা অনেকটা বেশি হয় গার্ডেনে। তার কারণ হচ্ছে আমার ডগিটাও এখানে থাকে, আর এখানে অনেকটা জঙ্গল তো পিছনের দিকে, তো অনেকটা মশার উৎপাত হয় এই টাইমটায়। এই জন্য এখানে এই নারকেলের ছোবগুলো দিয়ে ধূপ করে দিয়েছি, কারণ আমিও ওখানে বসে আছি, তো সেই জন্য। আর ওর ওর জন্য ভালো, কারণ ধূপটা ওখানে যাবে, ধূপ তো না মানে ধোঁয়াটা ওখানে যাবে, তো মশাটা লাগবে না, তো আমিও বসতে পারবো, ও বসতে পারবে। আর ও সব সময় ভুগবে এই টাইমটায়, কারণ এখন খেতিতে ডগই থাকে, তো ওই জন্য। এই যে দেখুন কি জোরে জোরে আওয়াজ করবে। আর বেশিরভাগ তো এই ডগিটাকে বেশি কেমন করছে দেখুন, কারণ আঙ্কেলের ডগিটা এই জায়গাটায় আছে, তো এই যে ও ওকে দেখে একবারে জ্বলে যাচ্ছে। আর এখন আওয়াজ করবে, ও- ওকে একদম দেখতে পারে না, চোখ পাততে দেখতে পারে না। ও এখানে আছে, ওর সহ্য হচ্ছে না, ও ভাবছে যে আমি ওকে ভালোবাসবো। এইদিকে পালিয়ে আসলো দেখেন, এরকমই করতে থাকবে, একদম এরকম করতে থাকবে। ওকে এখন যেতে হবে ওদের কাছে, এখন ওকে ছাড়লে পারে ওকে যে মারবে ও। আর ওকে ছাড়াও যাবে না এই টাইমে। অনেকটা কুকুর থাকে এই খেতিতে এখন বসে, তো অনেকগুলো থাকে, অনেকটা বলে দিচ্ছে আমার আবার। বাংলা বলতে বলতে অনেক কিছুই আমি ভুলভাল বাংলা বলছি আজকাল।